ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বামী টিপসে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি 2026-এর পুরো বিষয়টা নিয়ে। ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, কারণ ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন এই পলিসিটা না বোঝার কারণে অনেকেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাচ্ছেন না, অথবা অনেকেই ভুল করতেছেন। কন্টেন্ট মনিটাইজেশন এই পলিসিটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ কন্টেন্ট মনিটাইজেশন পলিসির মধ্যেই ফেসবুকে এমন এমন বিষয়গুলোকে নিষেধ করেছেন এবং এমন এমন বিষয়গুলোকে করতে বলেছেন, সেই সমস্ত বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। তো এটা হচ্ছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসির সম্পূর্ণ রুলসটা ফেসবুক এখানে দিয়েছেন। এখানে কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসির জন্য বিভিন্ন ধাপে ধাপে কিন্তু এখানে সাজিয়েছেন। পুরো বিষয়টা আজকের এই ভিডিওতে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে যদি আমি বলতে চাই যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসির একেবারে শেষ অংশে আমি চলে এসেছি। শেষ অংশ থেকে সামনের অংশের দিকে আমি যাব, ধীরে ধীরে আপনি সেই বিষয়টাকে অবজার্ভ করতে পারবেন। প্রথমটা দেখুন কি বলছে, মিসলিডিং মেডিকেল ইনফরমেশন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মিসলিডিং মেডিকেল ইনফরমেশন বলতে কি বোঝায়, যদি আমি এখানে ক্লিক করি তাহলে বুঝতে পারবেন যে মিসলিডিং মেডিকেল ইনফরমেশন জিনিসটা কি। সেটা হচ্ছে, ধরুন আপনি কোনো মেডিকেলের কোনো একটা যন্ত্রপাতি নিয়ে বা মেডিকেলের কোনো একটা ওষুধ নিয়ে আপনি যদি সেই বিষয়টা নিয়ে ভিডিও করেন, ভিডিও করার মাধ্যমে আপনি যদি সেখানে কোনো ফলস ইনফরমেশন দিয়ে দেন, তাহলে কিন্তু এই বিষয়টা দেখে কোনো ক্লায়েন্ট বা কোনো ধরনের ভুল ইনফরমেশন পেয়ে যায়, তাহলে কিন্তু তার জন্য ক্ষতি হবে। সে সেখান থেকে একটা ডিসিশন মেক করবে। সেই জন্য মেডিকেলের কোনো ইনফরমেশন আপনি দেওয়ার সময় অবশ্যই সঠিকটা দেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসির মধ্যে আপনি পড়বেন, কখনোই মনিটাইজেশন সেটা পাবেন না। কি বলছে দেখুন, কন্টেন্ট দ্যাট কন্টেন্টস মেডিকেল ক্লেমস দ্যাট হ্যাভ বিন ডিসপ্রুভেন বাই অ্যান এক্সপার্ট অর্গানাইজেশন। এক্সপার্ট একটা অর্গানাইজেশন যারা প্রুভ করা হয় নাই, ওই ধরনের কোনো ইনফরমেশন আপনি দিতে পারবেন না। ইনক্লুডিং বাট নট লিমিটেড টু অ্যান্টি ভ্যাকসিনেশন ক্লেমস। যেমন ধরুন, মেডিকেল বিভিন্ন রোগের পরীক্ষার জন্য আমরা জানতে চাই ইউটিউবে সার্চ দিয়ে যে এই রোগের কত রেঞ্জ হলে এটা নর্মাল হয়, বা তার থেকে বেশি হলে কি হয় বা কম হলে কি হয়। এই ধরনের ইনফরমেশনগুলো দেওয়ার সময় অবশ্যই কিন্তু সঠিকটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতে হবে, মেডিকেল ইনফরমেশন যাতে ভুল না হয়, এই জিনিসটা এখানে বোঝাচ্ছেন। দ্বিতীয় নম্বর যে বিষয়টা, সেটা হলো এক্সপ্লিসিট কন্টেন্ট। এক্সপ্লিসিট কন্টেন্টটা কি সেটা আপনি বুঝতে পারবেন। উই ডিফাইন এক্সপ্লিসিট কন্টেন্ট অ্যাজ ইনজুরি bodily functions or conditions. Content may not be monetized if you display or discourages ঘুরি or bodily conditions। অর্থাৎ কারো আহত শরীর বা ইনফেকশান, বডি ফ্লুইডস অথবা মেডিকেল প্রসিডিউরস, ফুড প্রসেসিং, এক্সট্রিম বডি মডিফিকেশান, বডিলি ফাংশনস, কারো যদি ভাঙা হাত পা অথবা এমন কোনো জিনিসকে আপনি প্রেজেন্ট করেন যেটা আসলে অনেক সেন্সিটিভ হয়, অথবা যেটা সেন্সেশনাল, যেমন ডিসঅ্যাফেয়ারেবল, অর্থাৎ যেটা দেখানো উচিত না, ওই ধরনের বিষয়গুলো যদি আপনি আপনার কন্টেন্টে দেখান, তাহলে কিন্তু আপনার এখানে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ চালু করতে পারবেন না। ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ভায়োলেট হবে। এখানে একেবারে ক্লিয়ারলি বলছেন যে ওন্ডস ওন্ডস মানে আহত অবস্থা আর কি। কেউ যদি আহত হয় বা অ্যাক্সিডেন্ট হয়, ওই ধরনের কোনো কাউকে আপনি প্রেজেন্ট করতে পারবেন না। তারপরে যে বিষয়টা বলছে দেখুন, স্ট্রং ল্যাঙ্গুয়েজ। স্ট্রং ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝাচ্ছে? উই ডিফাইন স্ট্রং ল্যাঙ্গুয়েজ অ্যাজ প্রোফানিটি, ডিরোগেটরি ওয়ার্ডস অর vulgar সেক্সুয়াল ল্যাঙ্গুয়েজ। তো এখানে মূলত হচ্ছে অনেক কথাই বলেছেন। সংক্ষেপে যদি বলতে চাই যে প্রোফানিটি, ডিরোগেটরি ওয়ার্ডস, সেক্সুয়াল ওয়ার্ডস, অর্থাৎ আপনি আপনার ভিডিওটার মধ্যে যে কথাবার্তাগুলো বলবেন, সেই কথাবার্তাগুলোর মধ্যে যাতে সেক্সুয়াল কোনো কথাবার্তা না আসে, অথবা কোনো হার্ট করে কাউকে কথাবার্তা না আসে, অথবা হ্যাটফুল কথাবার্তা না আসে। অর্থাৎ আপনি মার্জিত ভাষায় কথা বলতে হবে, অন্যকে ছোট করে কথা বলা যাবে না, অথবা সেক্সুয়ালি টাইপের কোনো ওয়ার্ড আপনি ব্যবহার করতে পারবেন না। তারপর হচ্ছে বোলগার মোশনস। যদি আপনি অঙ্গভঙ্গি দেন, এমন কোনো অঙ্গভঙ্গি দেন যেটার কারণে সেক্সুয়ালিটি প্রকাশ পায়, এই ধরনের কাজও করা যাবে না, তাহলে কিন্তু আপনার এখানে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আসবে না, পলিসি ভায়োলেট হবে। তারপরে এখানে দেখুন সেক্সুয়াল অর সাজেস্টিভ অ্যাক্টিভিটিস। এটা আমরা সবাই বুঝি যে সাজেস্টিভ অ্যাক্টিভিটিস শুধু সেক্সুয়াল কাজ না, এখানে অ্যাক্টিভিটিস যদি হয় কোনো ধরনের, ওই রিলেটেড কোনো কিছু যদি হয়ও, তাও কিন্তু আপনার এখানে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ভায়োলেট হবে। যেমন সেক্সুয়াল ফোজেস, যদি আপনি এমন কোনো ফোজ দেন, অঙ্গভঙ্গি দেন যেটার মাধ্যমে আসলে সেক্সুয়ালিটি প্রকাশ পায়, অথবা আপনি এমন কোনো ভাষা ব্যবহার করেন যেমন সাজেস্টিভ ল্যাঙ্গুয়েজ। রিভেলিং অর অ্যাবসেন্ট আইটেমস অফ ক্লথিং। যে অংশে পোশাক থাকার কথা, সেই অংশে যদি আপনি পোশাকটা না রাখেন, তাহলে কিন্তু এই জিনিসটা হবে সেক্সুয়াল ফোজেস। যদি আপনি এমন কোনো ফোজ দেন, অঙ্গভঙ্গি করেন
তাহলে কিন্তু সেক্সুয়াল অ্যাক্টিভিটিসের মধ্যে পড়বে। নুডিটি, সাজেস্টিভ ড্যান্সিং, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা অনেকেই মানতে চাই না যে আসলে এটা তো সেক্সুয়ালিটি হয় না। আসলে দেখেন ফেসবুক এখানে কন্টেন্ট মনিটাইজেশনের এই পলিসির মধ্যেই সমস্ত বিষয়টা কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছেন। তো অনেকে কিন্তু এই জিনিসটা ভুল করার কারণে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু পান না। ভিডিওর এই পর্যায়ে এসে বন্ধুরা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে যদি নতুন এসে থাকেন ফেসবুক রিলেটেড আরও পলিসি পেতে, 2026 সালের নিত্য নতুন পলিসিগুলো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। চলুন পরবর্তী অংশে চলে যাই। অবজেকশনেবল অ্যাক্টিভিটিস, কিছু অ্যাক্টিভিটিস আছে যেটা অবজেকশনেবল, যেটা বাধা নিষেধ রয়েছে, ওই সমস্ত কাজ করলে আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন না, পলিসি ভায়োলেট হবে। যেমন এখানে বলছেন যে সাবস্টেন্স অ্যাবিউজ, ক্রাইমস, ডিফিকশনস, থ্রেটস, কাউকে যদি আপনি থ্রেটস দেন, ট্রাফিকিং করেন, তারপর ভ্যান্ডালিজম, ভাঙচুর করেন, করাপশান করেন, দুর্নীতি করেন, প্রাউড করেন, ব্রাইবারি, ডাকাতি করেন, তারপরে হচ্ছে ইনসাইডার ট্রেডিং, ইমবেজলমেন্ট, হ্যাকিং, কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট, জুডিশিয়াল প্রসিডিং, এই কথাগুলো দিয়ে আলাদা আলাদা বিস্তারিত কিন্তু বলা যায়। যেমন কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট, যদি আপনি কারো ভিডিও বা অডিও কপিরাইট করার চেষ্টা করেন অথবা কারো কোনো কিছুকে নকল করার চেষ্টা করেন তাহলে কিন্তু কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট হবে। জুডিশিয়াল প্রসিডিংস, যদি আপনি কোনো মামলা নিয়ে কথা বলেন যেগুলো আসলে বিচারের মধ্যে রয়েছে, প্রসিডিংয়ের মধ্যে রয়েছে, অর্থাৎ এটা এখন রানিংয়ে রয়েছে, ওই ধরনের বিষয়গুলো নিয়েও কথা বলা যাবে না। থ্রেফট মানে চুরি, ভাঙচুর, করাপশান, দুর্নীতি, ফ্রাউড, এইসব বিষয়গুলো কিন্তু আপনি আপনার ভিডিওতে কখনোই প্রকাশ করতে পারবেন না। এগুলো আপনি দেখাতে পারবেন না, উৎসাহিতও করতে পারবেন না, তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ভায়োলেট হবে। তারপরে কি বলছে দেখুন, ট্র্যাজেডি অর কনফ্লিক্ট। ট্র্যাজেডি অর কনফ্লিক্ট জিনিসটা কি, এখানে যে ইলনেস, ফিজিক্যাল অ্যাবিউস, সেক্সুয়াল অ্যাবিউস, ইমোশনাল অ্যাবিউস, প্রপার্টি ড্যামেজ, তারপর হচ্ছে মেন্টাল ডিসএবিলিটিস, ফিজিক্যাল ইনজুরি, ডেথ, মৃত্যু নিয়ে অনেকে ভিডিও করেন, সেটা বন্ধ করতে হবে। ফিজিক্যাল ইনজুরি নিয়ে অনেকে ভিডিও করেন, সেগুলো কিন্তু বন্ধ করতে হবে। অনেকের দেখবেন বড় বড় প্রোফাইল বা ফেস মনিটাইজেশন থেকে ডিমনিটাইজেশন হয়ে যাচ্ছে, আসলে সে জানেও না যে কেন তার মনিটাইজেশন নষ্ট হয়ে যাচ্ছে, অথবা অনেকে অনেক দিন কাজ করার পরেও কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাচ্ছেন না। তো এই যে সমস্ত বিষয়গুলো, এই বিষয়গুলো একটা ভায়োলেট করলেও ফেসবুক কিন্তু আপনার মনিটাইজেশন দিবে না, অথবা মনিটাইজেশন দিলেও মনিটাইজেশন ক্যান্সেল হয়ে যাবে। এই বিষয়গুলো কিন্তু আপনাকে জানতেই হবে। সেক্সুয়াল অ্যাবিউজ, প্রপার্টি ড্যামেজ, কারো যদি আপনি আপনার ভিডিওর মাধ্যমে কারো সুনাম ক্ষুণ্ণ করেন অথবা কারো সম্পত্তি নষ্ট করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন না। এটা কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের আওতাভুক্ত। তারপর এখানে দেখুন ডিবেট সোশিয়াল ইস্যুস, এটার মধ্যে যদি আমরা যাই তাহলে দেখতে পারবেন ডিবেটেড সোশিয়াল ইস্যুস সাসেস পার্সোনাল, সিভিল অর পলিটিক্যাল রাইটস, অর্থাৎ এখানে অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো হচ্ছে বিতর্কিত, সামাজিকভাবে বিতর্ক সৃষ্টি করে, ওই ধরনের বিষয়গুলো নিয়ে কথা বলা যাবে না। যেমন রেস বা কোনো জাতি নিয়ে, জেন্ডার, লিঙ্গ নিয়ে, ন্যাশনাল অরিজিন, এজ নিয়ে, পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, এথনিসিটি, ডিসেবিলিটি, সেক্সুয়াল ওরিয়েন্টেশন, তারপরে হচ্ছে রিলিজিয়ন, ইমিগ্রেশন, লিজিটিমেসি অফ ইলেকশন, content that exploits controversial political or social issue, commercial purpose is restricted from monetization। কথাটা বোঝার চেষ্টা করুন, আপনার কন্টেন্টটা যদি কমার্শিয়াল পারপাসের উদ্দেশ্যে হয়, আপনার কন্টেন্ট যদি কোনো ব্যবসায়িক রিলেটেড কোনো প্রমোশনাল ভিডিও টাইপের কোনো কিছু হয়ে যায় তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক দিবে না। সেক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। ইমিগ্রেশনের কোনো তথ্য যদি আপনি প্রকাশ করে যান, সেক্সুয়াল ওরিয়েন্টেশন বলতে এটাই বোঝাচ্ছে কীভাবে সেক্স করতে হবে বা কীভাবে কী করতে হবে, এগুলো যদি আপনারা আপনার ভিডিওতে প্রকাশ করতে যান তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবে না। তারপর হচ্ছে ডিসএবিলিটি, এজ যদি আপনার সমস্যা থাকে, যেমন আপনি 18 নিচে যদি এজ হয় বা ছোট এজের হন তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন না, আপনার পেজের এজটাকে আগে ঠিক করতে হবে। এই সমস্ত বিষয়গুলোর কারণে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু আপনি পাবেন না। তারপরে আরও কিছু প্রহিবিটেড বিহেভিয়ার্স দেখা যাচ্ছে, ফলোয়িং বিহেভিয়ার্স আর নট এলিজিবল ফর মনিটাইজেশন, যেমন হচ্ছে এনগেজমেন্ট বেট, সলিসিটিং এনগেজমেন্ট। যে দুইটা এনগেজমেন্টের কথা বললাম, এই দুইটা এনগেজমেন্ট যদি আপনি ভুল করেন, এনগেজমেন্ট ক্রিয়েট করার সময় যদি এই দুইটা বিষয় যদি মাথায় না রাখতে পারেন তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন না। একটা হচ্ছে এনগেজমেন্ট বেট আর একটা হচ্ছে সলিসিটিং এনগেজমেন্ট। তো এনগেজমেন্ট যে বেট, এটা বলতে কী বোঝাচ্ছে, কন্টেন্ট দ্যাট ইনসেন্টিভাইজড পিপল টু ক্লিক এ লিঙ্ক অর রেসপন্ড টু পোস্ট থ্রু লাইকস, কমেন্টস অর শেয়ার। যদি আপনি আপনার কন্টেন্টের মাধ্যমে
কাউকে কোনো লিঙ্ক দেন, লিঙ্কে ক্লিক করতে উদ্বুদ্ধ করেন, লাইক করার জন্য, শেয়ার করার জন্য, এগুলো বলা যাবে না। ফেসবুক বলতেছে এগুলোর মাধ্যমে কিন্তু এনগেজমেন্ট বেসড হয়, অর্থাৎ এনগেজমেন্ট সঠিক হয় না আর কি, এনগেজমেন্টের সমস্যা হয়। সলিসিটিং এনগেজমেন্ট জিনিসটা কি? তো উপরে আরও কিন্তু অনেকগুলো বিষয় রয়েছে, যে বিষয়গুলো একটা ভিডিওর মাধ্যমে যদি বলতে যাই তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। যেমন টেক্সট মন্টেজ, এমবেডেড অ্যাডস, লোফিং ভিডিও, স্লাইড শো অফ ইমেজ, অ্যাস্থেটিক ইমেজ ফুল, অ্যাস্থেটিক ভিডিও। এখানে আরও অনেকগুলো বিষয় রয়েছে, যে বিষয়গুলো পরবর্তী ভিডিওতে আনার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে, উপকার হয়ে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।